আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা বরিশালের মানুষেরা খুবই পছন্দ করে এটা খেতে। এটার নাম হচ্ছে কি বিস্কি। এটা বেশিরভাগ বরিশালের লোকেরা শীতে রাতের বেলা বানায়, তারপর সকালে ঠান্ডা ঠান্ডা খায়। এটা কিন্তু খেতে অসম্ভব মজার লাগে। আপনারা যারা বরিশাল ডিস্ট্রিক্ট বা অন্যান্য অঞ্চলে আছেন, যারা এখনো ট্রাই করেননি, তার এই রেসিপিটা একবার ট্রাই করুন। সত্যি বলতে এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজার লাগে। সো আর এত দেরি না করে চলুন এই মজার আর ইউনিক রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে আসি। প্রথমে আমি এখানে এই আড় চাল যেটাকে বলে, এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। এটাকে ভেজে নিয়েছিলাম, ভেজে তারপরে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতো। তারপর এটাকে ভালো করে কচলে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখেছি। এবার আমি একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আমি এখানে গুড় দিয়েছি, তারপর এখানে চিনিটা অ্যাড করেছি। চিনির টেস্টটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখানে নারকেল কুচি করে কেটে রেখেছি, এটা এখন দিয়ে দিয়েছি। আর নারকেল কোড়া রেখেছি, সেটা দিয়েছি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামান্য একটু এখানে লবণ অ্যাড করেছি স্বাদ মতো। আর এখানে তেজপাতা দিয়েছি 2 টুকরো। আর এখানে দারচিনি দিয়েছি 2 টুকরো। এবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, এবং যারা চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। সো আমি এখানে সেই চালটা যে ধুয়ে রেখেছিলাম আর চাল, সেই চালটা আমি এখন এর ভিতরে দিয়ে দিয়েছি পুরোটা। এবার সব কিছু একত্রে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দিব। আর এই ক্যামেরা অফ করা অবস্থাতেই কিন্তু আমি আরেকটু নারকেল দিয়েছিলাম। এই তো আমার পানিটা পুরোপুরি টেনে গিয়েছে, আর আমার এই বিস্কিটটাও কিন্তু অলমোস্ট ডান। এবার আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার। আর এটা বানানোর অর্ধেক বানানো অবস্থাতেই কিন্তু এর স্মেলে পুরো বাসায় একেবারে